এই পিঠাটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। খেতে এতটাই সুস্বাদু হয়েছিল যে যে কেউ বানিয়ে রেসিপিটা খেতে পারবেন। তো রেসিপিটা বানানো একেবারে সহজ। এটা হচ্ছে সুজির ভাপা পিঠা। তো হ্যালো এভরিওয়ান, চলে এলাম আবারও একটা নতুন রেসিপিতে। তো চলো রেসিপি শুরু করি। তো এখানে আমি এক বাটি সুজি নিয়েছি। সুজি নিয়ে এবারে দিয়ে দেবো এখানে অল্প একটু চিনি। সুজি আর চিনিটা এবারে আমি গুঁড়ো করে নেব। সুজিটা ভালো করে আমি গুঁড়ো করে নিয়েছি। এবারে একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির ভিতরে এবারে গুঁড়ো করা সুজিটা ঢেলে দেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব 2 চামচের মতন গুঁড়ো দুধ, দিয়ে ভালো করে মিক্সড করে নেব। এখানে আমি হালকা গরম জল নিয়েছি, দিয়ে হালকা গরম জল দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নেব। জলটা অল্প অল্প করে দেব আর ব্যাটারটা বানিয়ে নেব। তো ব্যাটারটা আমি বানিয়ে নিয়েছি। এবারে আমি এটা রেস্টে রেখে দেব। এবারে একটা পুর বানিয়ে নেব। দিয়ে দিয়েছি নারকেল কোড়া আর দিয়ে দেব গুড়। গুড়টা দিয়ে আমি ভালো করে নারকেল আর গুড়টা একসাথে রান্না করে নেব। তো গুড়টা আমার পুরোপুরি গলে গেছে আর পুরটাও রেডি হয়ে গেছে। আর একটু ভালো করে আমি একটু নাড়াচাড়া করে আমি পুরটা নামিয়ে নেব। সুজিটা রেস্টে রেখেছিলাম, চলে এলাম 5 মিনিট পরে। এবারে আবার একটু ভালো করে আমি একটু ফেটিয়ে নেব। এবারে সুজির মধ্যে দিয়ে দেব বেকিং পাউডার আর দিয়ে দেব বেকিং সোডা, দিয়ে অল্প একটু জল দিয়ে দেব। দিয়ে আবারও ভালো করে আমি সমস্ত উপকরণটা ভালো করে ফেটিয়ে নেব। একটু ভালো করে ফেটাতে হবে, তাহলে পিঠাগুলো ভালো ফুলবে আর খেতেও ভালো লাগবে। তো ব্যাটারটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার এখানে আমি একটা নিয়ে নিয়েছি প্যান, একটু তেল ব্রাশ করে নিচ্ছি। তো আমার তেল ব্রাশ করা হয়ে গেছে। এবারে চামচে করে অল্প অল্প করে আমি ব্যাটার দিয়ে দেব প্যানের ভিতরে। সমস্ত ব্যাটারগুলো দিয়ে নেব এক এক করে। বন্ধুরা, রেসিপিটা যদি একটু ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওতে লাইক করে দেবেন। আর পিঠার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো ব্যাটারগুলো আমি সবগুলো দিয়ে নিয়েছি। এবারে যে পুরটা বানিয়ে রেখেছিলাম অল্প করে একটু পুর নিয়ে নিয়েছি, নিয়ে এবারে ব্যাটারের ভিতরে আমি দিয়ে দেব। দিয়ে আবারও সুজিটা দিয়ে একটু পুরটা চাপা দিয়ে দেব। আমি আগে থেকে কড়াইতে জল বসিয়ে দিয়েছিলাম। এবারে ব্যাটারটা আমি জলের উপরে দিয়ে দেব, দিয়ে 5 মিনিট এটা রান্না করে নেব। 5 মিনিট পরে দেখুন ফিরে এলাম, আর পিঠাগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখতে কতটা লোভনীয়। তো এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। সুজির ভাপা পিঠা খেতে অসাধারণ হয়েছিল, বানিয়ে না খেলে বুঝতে পারবেন না। তো সমস্ত পিঠাগুলো আমি এক এক করে উঠিয়ে নেব। তো রেসিপিটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে পরবর্তী রেসিপিতে। টাটা, বাই বাই।